হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল বাংলা হাউ টু ইউজ শিডিউল এ টু জেড, শিডিউল ফুল টিউটোরিয়াল, শিডিউল স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে শিডিউল এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য একটা আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে আমাদের এই জিমেলে ক্লিক করার পর জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এক জায়গা থেকে আমাদের ক্লিক করলেই হচ্ছে। তো এখন আমরা ক্লিক করার পর কিন্তু আমাদের দেখলাম আমরা জিমেলটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের সেই ক্ষেত্রে আমরা যদি এই যে মনে আসি, আজকে বলছি তোমার সাথে আমি শিডিউল বিষয়টা শেয়ার করবো। তাছাড়া এই যে ইম্পর্টেন্ট, ড্রাফট, সেন্ড, স্নো, শেয়ার, তারপরে ইনবক্স, এগুলোর উপর আলাদা আলাদা ভিডিও, তাছাড়া এগুলোর উপর আলাদা আলাদা ওভারভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন শিডিউলের কাজটা করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পরে তো আমরা যখন এখানে ক্লিক করলাম, তারপর কিন্তু আমাদের এখানে দুইটা মেল আছে। মানে আমাদের এখান থেকে এটা বলতে কি বোঝায়, মানে আমাদের যে শিডিউল আমাদের এখান থেকে আমরা আমাদের শিডিউলের মধ্যে আমাদের কোন মেলগুলো থাকে, যেই মেলগুলো আমি ডাইরেক্ট আমি একজনের কাছে ধরো এই মেলটা আমরা সেন্ড করব। তো এখন আমরা এই মেলটা আমি ডাইরেক্ট সেন্ড না করে যে আমি ধরো দেখাই দিলাম এত আমাদের তারিখে, এত আমাদের মাসে, আমাদের এইটা এত সালে আমাদের এই মেলটা তার কাছে সেন্ড হবে। তো এগুলো আমি চাইলে দেখাইতে পারি শিডিউল থেকে। তো এখন আমাদের এই মেলগুলো কিন্তু শিডিউলে থাকে। এখন যদি আমি কোনো মেল শিডিউল করতে চাই, দেখো আমি কম্পোজে আসলাম, আমি ধরো এমএসটি ইচ্ছে এখানে এর কাছে কোনো মেল আমরা শিডিউল করবো। এখন এখানে ক্লিক করার পর আমি এখানে এটা কোন ধরনের মেল, আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম নাইস মেল। ব্যাস নাইস মেল এটা লেখার পরে এটা এই ধরনের মেল। ব্যাস এটা লেখার পরে তারপর আমি এখান থেকে চাইলে এই মেল সম্পর্কে আমি ধরো এখান থেকে আমরা কিছু লেখা দিতে পারি। ব্যাস লেখার পরে তারপর অ্যাটাচ ফাইল এখানে ক্লিক করে আমি চাইলে কোনো ফাইল আমি অ্যাটাচ করতে পারি। ব্যাস আমি ধরো দুইটা ফাইল দিলাম, এই দুইটা ফাইল এখানে চলে আসলো। এখন আমি যার ইমেল অ্যাড্রেস দিয়েছি এখন তার কাছে এই মেসেজটা আমি সেন্ড করবো। তা আমি সেন্ডে ক্লিক করলে কিন্তু আমাদের এই মেলটা বা এই মেসেজটা কিন্তু তার কাছে সেন্ড হয়ে যাবে। কিন্তু শিডিউলের বিষয়টা আমাদের কোন মেলগুলো আসে, এটা আমি যদি যে এখানে আসবে শিডিউল সেন্ড এখানে ক্লিক করলাম। এখন আমাদের কিন্তু এখানে আমাদের কিছু তারিখ এখানে দেখানো আছে। আমি ধরো এই যে পিক ডেট এন্ড টাইমে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর আমি ধরো পরশুদিন এটা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমাদের এই যে এখান থেকে আমাদের 2025 সালের এই যে আমাদের জানুয়ারি মাসের 1 তারিখ। এখন আমরা এটা আমাদের কিন্তু এই যেটা দেওয়া আছে। তারপর আমরা এখান থেকে আমরা এই যে আমাদের 2025 সালের জানুয়ারি মাসের 3 তারিখে মানে পরশুদিন আমাদের কি করবে এই মেলটা আর কি আমরা আমাদের এই যে এখানে আমরা কি করতে পারবো, মানে এই যে আমরা যার ইমেল দিয়েছি তার কাছে এই মেলটা সে দেখতে পারবে, মানে সেন্ড হবে পরশুদিন কয়টা দিকে। আমি ধরো এখানে দিয়ে দিলাম আমাদের 11টা 52 এই মেলটা ধরো তার কাছে সেন্ড হয়ে যাবে, অটোমেটিকলি শিডিউল হয়ে যাবে। শিডিউল সেন্ডে এখন যদি আমি শিডিউল সেন্ডে ক্লিক করি, ব্যাস শিডিউল সেন্ড হয়ে গেল। এখন যদি এই যে আমরা যার কাছে আমরা সেন্ড করছি এই যে আমরা এই মেলটা, এই যে আমাদের তার ইমেল আইডি দিচ্ছে, এই যে আমাদের যে মেলটা আমি শিডিউল করলাম এই যে এই মেলটা কিন্তু এখানে চলে আসছে। তো এই মেলগুলাই কিন্তু শিডিউলের মধ্যে থাকে। এভাবে যদি আমি আরো মেল সেন্ড করি, এখন ধরো আমি এখান থেকে অনলাইন শপের কাছে মেল পাঠাবো। এখন যদি আমি এভাবে লিখে আমি যদি এখন মেল সেন্ড করে দিই, দেখো এখানে কিন্তু আমাদের এই মেলটা কিন্তু আসে নাই, কারণ এই মেলটা আমি শিডিউল করি নাই। তো আমাদের কোনো মেল যদি আমি শিডিউল করে কারো কাছে সেন্ড করি সেই মেলগুলোই এখানে আসে। এটা আমি যেটা শিডিউল করে সেন্ড করছি এটা কিন্তু আমাদের এখানে আসছে। এখন আমি ধরো এখান থেকে আমরা চাইলে মেল সিলেক্ট করতে পারি। তো এখন আমি এই যে এখান থেকে আমরা এই কোন ধরনের মেল সিলেক্ট করে ওগুলো আমি সিলেক্ট করতে পারি। এই যে আমার কিন্তু এখানে কিছু মেল দেওয়া আছে। এই যে আমরা সিলেক্টে ক্লিক করে সব মেল সিলেক্ট হয়ে যাবে। এই যে আমরা না দিলে সিলেক্ট হয়ে যাবে, আবার অল দিয়ে সিলেক্ট করতে পারি। রিড যে মেলগুলো পড়া সেগুলো সিলেক্ট হবে। আনরিড কোনো পড়া মেল থাকলে মানে পড়া আমাদের এখনো মানে আনরিড মেল সেগুলো থাকলে এগুলো সিলেক্ট হবে। স্টার করা কোনো মেল সিলেক্ট হবে। তারপর আমরা স্টার করা ছাড়া কোনো মেল সিলেক্ট হবে। তারপর নাম দিলে সিলেক্ট হয়ে গেলে এগুলো করতে পারো। তারপর আমি একটা মেল ধরো সিলেক্ট করলাম। এখন এটা যে আমি সেন্ড করছি শিডিউল করছি, এখন এটা আমি ধরো আমাদের সেন্ডটা আমি ক্যান্সেল করে দিব। তো এই যে আমরা এখন আমরা বিষয়টা করার জন্য আমি যদি এই যে আমাদের অপশনে ক্লিক করি, এই যে আমরা যদি এখন এই যে আমরা এটা কোথায় আসলে এই যে আমি যদি এই অপশন আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই মেলটা কিন্তু আমাদের এখানে এই শিডিউলের বিষয়টা আমাদের কিন্তু ক্যান্সেলের বিষয় আমাদের ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি যদি আবার একটা মেল সিলেক্ট করলাম, ব্যাস এই যে আবার ক্যান্সেল সেন্ডে ক্লিক করে মেলটা আমি সেন্ডটা ক্যান্সেল করতে পারি। ব্যাস এগুলো আমি করতে পারি। আবার একটা মেল আমি ধরো সিলেক্ট করি। এখন মেলটা এটা কিন্তু আমাদের রিড করা মেল, মানে এই মেলটা আমাদের পড়া হয়ে গেছে। তো এখন আমি যদি এই যে আমরা এই যে মার্কেট আনরিডে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি মেলটা আনরিড করে দিলাম। বা আমি এখান থেকে আমাদের শিডিউলের মধ্যে আমরা যে মেলগুলো আমাদের রিড করা আছে এগুলো আনরিড করবো। তো সিলেক্ট করবে যে মার্কেট আনরিড দিলে আনরিড হয়ে গেলে এখানে ক্লিক করে রিড করতে পারি। সে আমি সেটা এখান থেকে বা মাস্টার ডান বাটনে ক্লিক করার পরে আমাদের এই যে এখানেও কিন্তু দেওয়া আছে মার্কেট আনরিড।
তারপর আমি এখান থেকে স্নুজ করতে পারি। স্নুজ করলে কি কাজ করে, এই মেলটা ধর আমি এখান থেকে এই শিডিউল আছে না, তো এই মেলটা আমি স্নুজ করে এমন ডেট টাইম দেখা দিলাম, তো এই ডেট টাইম আগ পর্যন্ত কিন্তু এই মেলটা আমাদের এই যে আমাদের এখানে স্নোজের মধ্যে থাকবে। তো আমরা যখন সেই ডেট টাইম ওভার হয়ে যাবে, সেই ডেট টাইম অনুসারে আবার পুনরায় আমরা আমাদের এই মেলটা মানে আবার কিছুদিন পর আমরা এই মেলটা আমাদের দেখতে পারবো। তো এই ডেট টাইম তোমরা দেখাই দিবে। এখন আমি স্নোতে ক্লিক করলাম, ব্যাস বিষয় করার জন্য আমরা যখন এই যে স্নোতে ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের এখানে কিছু ডেট টাইম দেওয়া আছে। তাছাড়া যে পিক ডেট এন্ড টাইমে ক্লিক করে নিজেদের মতো আমরা সেট করতে পারি আমরা কয় তারিখে আমরা এখানে স্নোজ করব। এখন আমি ধর এই যে এত তারিখ দিয়ে দিলাম, কয়টার দিকে, এখানে 8টা AM দেওয়া আছে, আমি ধর এখান থেকে দিয়ে দিলাম কি আমরা এখান থেকে 8টা AM এর জায়গায় ধর 10টা AM দিয়ে দিলাম, আমরা সেভ দিলাম, ব্যাস এই মেলটা স্নোজ হয়ে গেছে। ব্যাস এখন আমাদের যেটা হয়েছে দেখার জন্য আমি যদি স্নোজে আসি দেখতে পারতেছি। আনস্নোজ করার জন্য এখানে ক্লিক করার পর স্নোজে ক্লিক করে আমাদের আনস্নোজ দিলাম, আনস্নোজ হয়ে গেল। এখন আমি এই শিডিউলের মধ্যে আসলে এই যে মেলটা দেখতে পারতেছি। ব্যাস তারপর আমি একটা মেল সিলেক্ট করলাম, করার পরে মেলটা আমি টাস্ক সেট করতে পারি। এখানে আসার পর আমি চাইলে টাস্ক তৈরি করতে পারি। এদের এর আগে আমাদের টাস্ক আছে, এগুলো আমরা এই যে এখানে দেখতে পারতেছি আমার যে টাস্কগুলো এর আগেও করা আছে। এই যে এখান থেকে আমরা চাইলে এগুলো ছাড়া আমি যদি ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে আমি একটা টাস্ক নতুন টাস্ক অ্যাড করতে পারি। তো এখন আমি ধর এখান থেকে এটার নাম কি থাকবে, টাস্কটার নাম আমাদের নিউ টাস্ক। ব্যাস এখন আমি ধর এটা দেওয়ার পর আমি ডানে ক্লিক করলাম, ব্যাস এটা আমাদের ডানে ক্লিক করার পর আমি যে মেলগুলো আমরা টাস্ক সেট করবো, ব্যাস এবার আমরা সিলেক্ট করে দিলাম, এটা ডান দিয়ে এখানে নিয়ে আসলাম, এই মেলগুলো টাস্ক সেট হয়ে গেল। এর টাস্ক এটার অধীনে আমি কোনো চ্যাপ্টার সেট করতে পারি। এগুলো দেওয়ার পরে তারপরে এই যে আমরা ডেট টাইম কত দেখা দিব, টাইম কয়টার দিকে, তারপর ডিপির এগুলো দেখানোর পর আমি রান দিলে সব টাস্ক সেট হয়ে গেল। তারপর আমি এখন আমি এইগুলো করতে পারি। তারপর আমি আবার এখানে যদি আমরা ক্লিক করি একটা আমাদের মেল চাইলে আমরা স্টার করতে পারি, ব্যাস স্টার করলে এই মেলগুলো স্টারের মধ্যে জমা হয়। তারপর আবার যদি আমি এখানে আসি, আমরা এই যে আমাদের ট্যাক্সের মধ্যে আসি, আমি চাইলে এখানে মেলটা সিলেক্ট করে আমরা সবার উপরে নিয়ে দিতে পারি। তারপর আমরা এটার অধীনে আবার কোনো সাবটেক্সট সেট করতে পারি, এগুলো আমি করতে পারি নিজেদের মতো। ব্যাস রান দিলে আমাদের বিষয়টা হয়ে গেল। ব্যাস এগুলো করার পরে তারপর আমি ধর একটা মেল আমার সিলেক্ট করলাম, এটা আমি ডিলিট করে দিব, ডিলিট দিলে মেলটা ডিলিট হয়ে গেল। তারপর একটা মেল সিলেক্ট করার পর আমি চাইলে এখান থেকে আমরা এই মেলটা কোনো ট্যাক্সের মধ্যে মুভ করতে পারি। আমি ধর এই ট্যাক্সটার মধ্যে মুভ করলাম, এখন এখানে আসার পর এই যে মেলটা আমি এই ট্যাক্সটার মধ্যে মুভ করলাম চলে আসছে। এখন আমি আবার আগের এই ট্যাক্সটা দেখে দিলাম, আবার এই ট্যাক্সের মধ্যে এই মেলটা চলে আসছে। ব্যাস এই যে আমি দেখতে পারতেছি এগুলো কি কাজ করে। ব্যাস এগুলো দেখার পরে তারপর আমি চাইলে এই যে নতুন লিস্ট এগুলো আমরা করতে পারি। তারপর আমরা এখানে আসার পর এই ট্যাক্সটা আমরা চাইলে আমাদের নামটা চেঞ্জ করতে পারি। এই যে রিনেম লিস্ট আমি যদি ক্লিক করে আমি ট্যাক্সের নাম চেঞ্জ করবো, আমাদের নিউ ট্যাক্স আমরা এখান থেকে 2308559 ব্যাস আমি ধর একটা দিয়ে দিলাম, ব্যাস ডান দিলাম। ব্যাস আমার কিন্তু এই ট্যাক্সটার নামটা রিনেম হয়ে গেল। ব্যাস রিনেম হওয়ার পরে ট্যাক্সটা আমি চাইলে প্রিন্ট করতে পারি। ডিলিট লিস্ট দিলে ট্যাক্সটা আমাকে আসলে ডিলিট করবো, এই যে আমি ডিলিটে ক্লিক করলাম আমাদের কিন্তু এই ট্যাক্সটা ডিলিট হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে ট্যাক্সের বিষয়টা। তারপর এই মেলটা আমি চাইলে কোনো জায়গায় আমরা বুক করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি মেলটা আমি চাইলে ইনবক্সে আমরা মুভ করতে পারি এই মেলটা। তারপর আমরা লেবেল, এই যে লেবেলে ক্লিক করে আমি চাইলে কোনো লেবেলের মধ্যে এই মেলটা মুভ করতে পারি। এখন কি আমরা আমাদের এই যে এখানে কয়টা লেবেল তৈরি করা আছে, আমরা কি এখানে আমরা এই লেবেলগুলোর মধ্যে মুভ করব, নাকি এই যে সোশ্যাল আপডেট ফোরাম এই যে আমরা কোন জায়গায় মুভ করব, এগুলো দেখাইতে পারি। তারপর ক্রিয়েট নিউতে ক্লিক করে আমি চাইলে একটা নতুন লেবেল আমরা তৈরি করে মুভ করতে পারি। এগুলো তোমরা করতে পারো, আমি করবো না। তারপর আমি এখান থেকে আসলাম, আসার পর মার্কেস আনডিলিট এগুলো করতে পারি। ইম্পর্টেন্টে ক্লিক করলাম, এই যে ইম্পর্টেন্ট হয়ে গেল, মার্কেস নট ইম্পর্টেন্ট দিলাম, ইম্পর্টেন্ট অপশনে চলে গেল। অ্যাড স্টার দিলাম, স্টার অ্যাড হয়ে গেল। এখানে আসার পর রিমুভ স্টার দিলাম, স্টার রিমুভ হয়ে গেল। তারপর ফিল্টার মেসেজ লাইক দিস আমি চাইলে ফিল্টার করতে পারি। তারপর মিউট করতে পারি, মিউটে ক্লিক করা এটা মিউট হয়ে গেল। আবার এখানে আসার পর আনমিউট, বা আমরা এই যে এখান থেকে যদি সার্চ দিই, এই যে এখান থেকে আমি যদি সার্চ দিই মিউট লেখা আমরা সার্চ দিলাম, সার্চ দিলে যে মেলগুলো মিউট করি এই মেলগুলো এখানে থাকে। তো এখানে আসার পর আমি আবার আনমিউট করার জন্য এই যে আমরা এখান থেকে রান বাটনে আসার পর আনমিউট দিলাম, আনমিউট হয়ে গেল। ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে, এই যে মিউট আনমিউটের বিষয়টা। তারপরে মাস্টার রান বাটনে ক্লিক করার পরে সুইচ টু সিম্পল টুলবার এখানে ক্লিক করে আমি একটা সিম্পল টুলবার আনতে পারি। সুইচ অ্যাডভান্স টুলবার দিলে অ্যাডভান্স টুলবার থাকবে। আবার এই যে বিষয়গুলো আমি এখান থেকে করছি, এই যে আমাদের এখান থেকে আমি চাইলে ডিলিট করতে পারি। এই যে আমি ডিলিট করতে পারি মেল, ডিলিটে ক্লিক করলে আমাদের মেলটা ডিলিট হয়ে যাবে। এটা দিলে আমি মার্কেস ডিসমিস করতে পারি এখান থেকে, মানে সেম কাজগুলো এই জায়গা থেকে আমরা করতে পারি। তারপর মাস্টার রান বাটনে ক্লিক করে এই বিষয়গুলো আমি এই জায়গা থেকে করতে পারি। এই যে আমরা মুভ টু, আমি এখানে কোন জায়গায় মুভ করবো এই যে এখান থেকে আমি দেখাই দিতে পারি। তারপর আমি এখান থেকে ওপেন ইন
নিউ উইন্ডোতে ক্লিক করার পর আমি একটা নতুন উইন্ডোতে আমরা আমাদের এখান থেকে ইমেলটা দেখতে পারি। ব্যাস এই যে আমরা দেখা দিলাম একটা নতুন উইন্ডোতে কিন্তু আমরা ইমেলটা দেখতে পারতেছি। ব্যাস তারপর আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমি ইমেলটা এখানে যদি আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমি ইমেলটা চাইলে আমরা এখান থেকে যেগুলো আমরা করতে পারি, এই যে ক্যান্সেল সেন্ড, এই যে এখান থেকে আমি এই যে এই জায়গা থেকে আমরা দেখছি সেম বিষয়টা এখানে ক্লিক করা করতে পারি। তারপর আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই মেলটা আমি প্রিন্টে ক্লিক করে আমি চাইলে মেলটা প্রিন্ট করতে পারি। তাছাড়া এই যে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করতেছি এগুলোর উপর আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে আমাদের প্রিন্ট করতেছি, যে আমরা এই যে প্রিন্টটা আমাদের দেখতে পারতেছি। তারপর আমি এটা ক্লোজ করে দিই। বেশ ক্লোজ করার পর তারপর আমরা এখানে আসার পর আমরা রিপোর্ট স্প্যাম করতে পারি। যে মেলটা আমাদের কোনো এখানে রিপোর্ট স্প্যাম, রিপোর্ট ফিশিং, এই মেলটা আমাদের কোনো এখান থেকে আমাদের আক্রমণমূলক নাকি আমরা প্রতারণামূলক, তাহলে আমরা রিপোর্ট ফিশিং বা স্প্যাম দিতে পারি। তো পরবর্তীতে আর আমাদের এখান থেকে এই মেলটা যদি আসে তো স্প্যামে আসবে। স্প্যামে কিন্তু প্রয়োজন যে মেলগুলো প্রয়োজন না সেগুলো এখানে স্প্যামে আসে। তারপর শো অরিজিনাল, আমি চাইলে এই মেলটা অরিজিনাল এটা শো করতে পারি এখান থেকে, বা ডাউনলোড মেসেজে ক্লিক করে আমরা এগুলো করতে পারি। তো এক জায়গা থেকে করলেই হচ্ছে। তারপর ট্রান্সলেট মেসেজ, এখানে ক্লিক করে আমরা মেসেজ ট্রান্সলেট করতে পারি। তারপর আমরা এই যে এখানে আসাবে যে ক্যান্সেল সেন্ড, ডিলিট সেন্ডটা ক্যান্সেল হয়ে গেল, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। তারপর একটা মেসেজে ক্লিক করার পর তারপর মার্কাস রিড অ্যান্ড রিড, এই বিষয়গুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। ব্যাস আমি দেখলাম কি কাজটা করে, ব্যাস এগুলোই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস তারপর আমাদের ধরো ইনপুট টুলস, এখন আমি যদি আমাদের কোনো মেলে ক্লিক করে যে এরকম ভাবে মেলটা দেখায় না, এখন যদি আমরা এই যে এখানে আসার পর আমি আমাদের নো স্প্লিট দেওয়া আছে তাই কিন্তু এরকম দেখায়। এখন আমাদের ভার্টিক্যাল স্প্লিট দেওয়ার পর আমি যদি কোনো মেলে ক্লিক করি, এই যে আমাদের বাম পাশে মেলটা দেখতে পারতেছি। তারপর এখানে আসার পর হরিজন্টাল স্প্লিট দিলে এর নিচে কিন্তু এই মেলটা দেখতে পারতেছি। এই যে নিচে এই যে আমাদের এখান থেকে যে মেলটা এটা দেখতে পারতেছি। তারপর এখানে আসার পর নো স্প্লিট দিলে ক্লিক করলে আবার আমাদের এই যে পুরো এইভাবে আমি দেখতে পারতেছি মেলটা। তো এটা হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস আমি দেখলাম বিষয়টা কি কাজ করে, দেখার পর তো এভাবে চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে শিডিউল A to Z ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।